দর্শক, রংপুরে আছেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, আলুর দাম নিয়ে আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আলুর রাজধানী বলে খ্যাত রংপুরে এবার আলুর উৎপাদন, আলু চাষে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। এবার যে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 12,000 মেট্রিক টন আলু বেশি জমিতে চাষ হয়েছে। এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 22 লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আলুর ব্যাপক আলু চাষের ফলে আলুর দরপতন ঘটেছে। প্রতি কেজি আলু এখন আপনার মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে, কৃষকরা বিক্রি করছে মাত্র 8 থেকে 9 টাকা। আর বাজারও কিন্তু এর কোনো প্রভাব নেই। আমি এখন দাঁড়িয়ে আছি যে রংপুরের বৃহৎ আলু মোকাম সিটি বাজার, সেখানে পাইকারি আলু বিক্রি হচ্ছে 9 থেকে 9.5 টাকা কেজিতে। আলুর যে অবস্থা, এই কৃষকরা যেটা বলছেন যে তাদের 1 কেজি আলুতে চাষ করতে তাদের খরচ পড়ে 15 থেকে 17 টাকা, কিন্তু তারা এখন 8 টাকাতেও বিক্রি করলে তারপরেও খরিদার পাওয়া যাচ্ছে না। এবং বাজারের যে আজকের যে অবস্থা আপনাকে বলি, সেটা হচ্ছে বাজারে একদম খদ্দের নেই। দোকানদাররা বলছেন যে আলুর বিক্রি একদম কম, চাহিদার তুলনায় অনেক কম, তারা বিক্রিও সেইভাবে হচ্ছে না। এবং এই অবস্থা যদি আলুর জন্য বিকল্প কোনো বাজারজাত করার ব্যবস্থা না হয়, তাহলে কি একদিকে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তো সেইভাবে এবং আগামীতে এই আলু উৎপাদন আরও কমে যাবে। এবং এবার যে অবস্থা, তাতে করে মনে হচ্ছে যে এবং সরকারকে এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার এবং সেই সাথে বিদেশি আলু রপ্তানির ব্যাপারে বাজার খোঁজার জন্য আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন লিয়াকত আলী বাদল।